আমি তোমাদের একটা সায়েন্সের নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে দিও, যাতে আমি কোনো ক্লাস আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো ক্লাসটা প্রথম শুরু করছি। প্রথম প্রশ্ন, দূরত্বের সবচেয়ে বড় একক হচ্ছে পারসেক। আলোকবর্ষ হলো জ্যোতির্বিজ্ঞানের দূরত্বের একক। এক আলোকবর্ষ মানে কত কিমি? এটা হলো 9.6 কত কিমি বা মিটার? 9.46 × 10⁻12 কিমি। আর যদি মিটার ক্ষেত্রে বলে তাহলে 9.46 × 10⁻15 কিলোমিটার। 1 পারসেক মানে কত আলোকবর্ষ? 3.26 আলোকবর্ষ। দৈর্ঘ্যের সবচেয়ে ছোট একক ফার্মি। ফার্মি দ্বারা আমরা অণু ও পরমাণুর ব্যাস মাপি। নিউটনের গতিসূত্রগুলো যে গ্রন্থে পাই সেটা হচ্ছে প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা গ্রন্থে। কোনো অশ্বারোহী পেছন থেকে হেলে পড়ে যখন অশ্ব দৌড়াতে শুরু করে, এর কারণ হলো স্মৃতিজাড্য। তারপর জাড্য ধর্ম পাই নিউটন আমরা প্রথম গতিসূত্রটা। নিউটনের প্রথম গতিসূত্রটা কি? যে হলো স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। যতক্ষণ না স্থির বস্তুটাকে মানে আমরা বল প্রয়োগ না করি ততক্ষণ সেটা স্থির থাকবে। তারপর হচ্ছে বলের সংজ্ঞা পাই আমরা নিউটনের প্রথম গতিসূত্র থেকে। তারপর পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল থেকে কোনো বস্তুকে মেরু অঞ্চলে নিয়ে গেলে কী হয়? বস্তুটির ওজন বাড়ে। নিরক্ষীয় অঞ্চলে জি কম মান আর মেরু অঞ্চলে জি এর মান বেশি। প্রথম শ্রেণীর লিভারে আলম্ব বিন্দু থাকে হলো মাছে, যেমন টিউবওয়েল, হাতল। তারপর হচ্ছে আর কি ঢেকি, বেলচা, পেরেক তোলার যন্ত্র, ভারী বস্তু তোলার শাবল, তুলাদণ্ড। আর দ্বিতীয় শ্রেণীর লিভারে ভার দণ্ডের মাঝে থাকে, আর এক পাশে থাকে বল, এক পাশে থাকে আলম্ব। আলম্বটা মাঝে থাকে হলো প্রথম শ্রেণীর ক্ষেত্রে, দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে এক পাশে থাকে, আর তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে হলো আলাদা সেটা। দ্বিতীয় শ্রেণীর উদাহরণ কি? জাতি, নৌকাদ্বার, আবর্জনা, ঠেলাগাড়ি, তারপর ছিপি তোলার যন্ত্র, ছাপার যন্ত্র, এগুলো। আর মানুষের হাত তৃতীয় শ্রেণীর লিভার। এছাড়াও আছে হলো চিমটা, ক্লোয়েন, ছিপ, তারপর হচ্ছে মুখের জল, এগুলো। তারপর আধান একক হলো কুলম, তড়িৎ প্রবাহ একক অ্যাম্পিয়ার, বিভব প্রবাহের একক হচ্ছে ভোল্ট। নেক্সট হচ্ছে শারীরিক সংশ্লেষে সৃষ্ট গ্লুকোজ অণুর অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড। এটা হচ্ছে জীবন বিজ্ঞান থেকে প্রশ্ন। তো এটা সমীকরণটা তোমরা দেখে নাও। 6 কার্বন ডাইঅক্সাইড, 6 অণু কার্বন ডাইঅক্সাইড লাগবে, 12 অণু জল। সূর্যের গ্যাস ক্লোরোফিলের উপস্থিতিতে উৎপন্ন হবে 1 অণু গ্লুকোজ, 6 অণু অক্সিজেন, 6 অণু জল। শারীরিক সংশ্লেষের প্রধান রঞ্জক কি? সেটা হচ্ছে ক্লোরোফিল। শারীরিক সংশ্লেষের একক হলো কোয়ান্টজম। শোষণ এক প্রকারের কি বিকা অপচিতি প্রক্রিয়া। রক্তে হচ্ছে সি এর অভাবে কি হয়? কি সেটা হবে? ক্যালসিয়ামের অভাবে হয় রিকেট। তারপর হচ্ছে এছাড়া ভিটামিন ডির অভাবে রিকেট হয় ছোটোদের, বড়দের অস্টিওম্যালাসিয়া হয়। আয়োডিনের অভাবে গলগণ্ড হয়। যে ওষুধযুক্ত লালারসে পাওয়া যায় সেটা টায়ালিন। ভিটামিন সির অভাবে হয় স্কারবি। বি3-র অভাবে হয় পেলিগ্রা। মূত্রে পাওয়া যায় ভিটামিন সি। একটি পরমাণুর দুটি কোয়ান্টাম নাম্বারের মান কখনোই এক হয় না। এটাকে কোন নীতি? এটা হলো পাউলির অপবর্জন নীতি। এরপর আবিষ্কারক, নিউটনের আবিষ্কারক হচ্ছে স্যাডউইক, ইলেকট্রনে হলো জে থমসন, আর প্রোটন আবিষ্কার রাদারফোর্ড বা গোল্ডস্টাইন। তাহলে ইলেকট্রনের আবিষ্কারক জে থমসন, নিউটন হচ্ছে স্যাডউইক, আর রাদারফোর্ড প্রোটন বা গোল্ডস্টাইন হলো প্রোটন, নিউটন হলো স্যাডউইক, আর ইলেকট্রন হচ্ছে জে থমসন। 10টি ইলেকট্রন ও 13টি প্রোটিন দ্বারা গঠিত কণা হচ্ছে অ্যালুমিনিয়াম। তারপর হচ্ছে নিস্তরিত পরমাণু থেকে পজিটিভ আয়ন সৃষ্টি ঘটনাকে সৃষ্টি হয় কি দ্বারা? ইলেকট্রন ত্যাগের দ্বারা। সর্বপ্রথম তেজস্ক্রিয়তা আবিষ্কার করে হেনরি বেকারেল। এক্সরে হলো উচ্চ শক্তি সম্পন্ন একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তড়িৎ লেপনের আবিষ্কারক হচ্ছে ফ্যারাডে, হলো তড়িৎ লেপনের আবিষ্কারক। নেক্সট হচ্ছে আইসোটোপ নেই এমন একটি মৌল হলো সোডিয়াম। হিলিয়ামে উপস্থিত ইলেকট্রন সংখ্যা হচ্ছে একটি। হিলিয়ামে 2টি প্রোটন থাকে আর ইলেকট্রন একটা থাকে। ডায়নামো আবিষ্কার করে মাইকেল ফ্যারাডে। আলাদা গোষ্ঠীভুক্ত হচ্ছে ওজোন, একটা আলাদা গোষ্ঠীভুক্ত গ্যাস। হ্যালোজেন মৌল হচ্ছে ব্রোমিন, কোলিন, আয়োডিন, অ্যাস্টাটিন, তারপর হচ্ছে কোলিন, ফুলিন, আয়োডিন, অ্যাস্টাটিন, ব্রোমিন। জাইলেম কলা কী করে? এটা হচ্ছে জল ও খনিজ খাদ্য পরিবহন করে। একটি অধাতব পরিবেশ হচ্ছে গ্রাফাইট। স্টেথোস্কোপ ব্যবহার করা হয় শব্দের প্রতিফলন। স্টেথোস্কোপ ব্যবহার করে ব্যবহার হয় শব্দের কোন ধর্ম? সেটা প্রতিফলন ধর্ম। মানবদের সর্ববৃহৎ প্রোটিনের নাম হলো টাইটিন। স্নায়ুকোষ যে এন্ডারআয়নিক স্তর থেকে উৎপন্ন সেটা হলো এক্টোডার্ম। কোনো গতিশীল বস্তুর নির্দিষ্ট অভিমুখে অতিক্রম করার হারকে বলা হয় বেগ বা ভেলোসিটি। দ্রুত একটা স্কেলার রাশি, আর ভর আর ত্বরণের গুণফলকে বলা হয় বল। আমরা একটা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে জানি F = ma, অর্থাৎ ফোর্স = মাস অ্যান্ড a মানে ত্বরণ। তারপর হলো ফটোসিনথেসিস শব্দের প্রবর্তক হলো বার্নেস, মানে ফটোসিনথেসিস আবিষ্কার বার্নেস। তারপর হচ্ছে পরমাণু নিউক্লিয়াসের আকার প্রকাশ করা হয় ফার্মি এককে। স্নায়ুর অংশ কী কী? স্নায়ুর অংশ অ্যাক্সন, ডেনড্রন, নিজলদানা, সোয়ান কোষ, এগুলো। কম্বোজ প্রাণী শ্রেণীভুক্ত হলো শামুক, ঝিনুক, এগুলো। ওয়ার্সের ফুল ফর্ম ওলার রিহাইড্রেশন সলিউশন। বার্ড ফ্লু ভাইরাসের নাম হচ্ছে H5N1। এবার এটা হলো কি? এটা বাইটার্স রোগে প্রবাহিত হয় কিডনি। সান্দ্রতা পরিমাপক যন্ত্র হলো ভিস্কোমিটার। মিউরেটিক অ্যাসিড বলা হয় HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে। তো এখানে 250 ডিগ্রি সেন্টিগ্রেডকে এটাকে হচ্ছে কে বা কেলভিনে পরিণত করতে হবে। সেই সঙ্গে কী করতে হয়? 273 যোগ করে 523 কেলভিন।
নেক্সট হলো এক্স রশ্মি হলো কি, এটা হলো খুব ছোট তরঙ্গদৈর্ঘ্যের তড়িৎচুম্বকীয় বিকিরণ। বাতাসে আপেক্ষিকতা বৃদ্ধি পেলে কী হয়, ঘনত্ব কমে বা শব্দের গতিবেগ বাড়ে। অধাতব পরিবাহের উদাহরণ হিলিয়াম, নিয়ন, অক্সিজেন এগুলো। আচ্ছা, সিস্টেমের ন্যাচুরাল কোন লেখক হলো ক্যারোলাস লিনিয়াস। ইনস্টিটিউট সংরক্ষণ, জাতীয় উদ্যান, তারপর সংরক্ষিত বন, অভয়ারণ্য এগুলো ইনস্টিটিউট সংরক্ষণের উদাহরণ। ইনস্টিটিউট সংরক্ষণ নাকি আমাদের যে হলো আমরা পশু পাখি সংরক্ষণ করি, সেই সংরক্ষণটা দুভাবে হয়। ইনস্টিটিউট হলো ইনস্টিটিউট, একটা হচ্ছে এক্সিটিউট। ইনস্টিটিউট মানে হলো পশু পাখিকে বা কোনো বন্যপ্রাণীকে বা উদ্ভিদ বন্যপ্রাণীদের তাদের হচ্ছে নিজস্ব বাসস্থানে রেখে উপযুক্ত ব্যবস্থার মাধ্যমে হচ্ছে তাদের রক্ষণাবেক্ষণ করা, তাদের বংশবৃদ্ধি করা, এই সমস্ত। আর এক্সিট মানে তাদের বাসস্থানের বাইরে কোনো বদ্ধ স্থানে, যেমন চিড়িয়াখানায়, তারপর হচ্ছে বীজ ব্যাংক, এখানে রেখে তাদেরকে হচ্ছে বংশবৃদ্ধি ঘটানো কৃত্রিম উপায়ে, সেটা হচ্ছে এক্সিটু। তারপর গ্লুকোজ অণুর সংকেত কি, C6H12O6। তারপর ক্রোমোজোমের গৌণ খাঁজ অংশ নিউক্লিয়াস যুক্ত থাকে। তারপর ABO এই ব্লাড গ্রুপের আবিষ্কার হচ্ছে কার্ল ল্যান্ডস্টাইনার। রক্ত পিএইচ ফ্যাক্টর আবিষ্কার হচ্ছে ল্যান্ডস্টাইনার। আর ABO গ্রুপ মানে হলো ব্লাড গ্রুপের আবিষ্কার কার্ল ল্যান্ডস্টাইনার। আর যদি বলে যেটা হলো RH ফ্যাক্টর, সেটা হলো ল্যান্ডস্টাইনার আর উইনার। তারপর পাখির দানার পতঙ্গের দানা কিসের উদাহরণ, এটা হলো সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ। ডিএনএ হচ্ছে একটা ডিএনএ ফুল ফর্ম হলো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এটা হচ্ছে একটা দ্বিতন্ত্রী থাকে এবং হচ্ছে এখানে যে উপক্ষারগুলো থাকে, এখানে দুটো উপক্ষার থাকে, একটা পিউরিন একটা পিরিমিডিন। পিউরিন থাকে অ্যাডিনিন গুয়ানিন, আর পিরিমিডিন থাকে থাইমিন আর সাইটোসিন। অ্যাডিনিন থাইমিনের সঙ্গে দুটো বন্ড এবং গুয়ানিন সাইটোসিনের সঙ্গে তিনটা বন্ড দ্বারা যুক্ত থাকে। ট্রপিক হরমোনের উদাহরণ হচ্ছে ACTH বা অ্যাডিনোকর্টিকো ট্রফিক হরমোন। পাকস্থলীতে এই সেল নিঃসরণ করে অক্সিনটেক কোষ। হৃদপিণ্ডের কোন হচ্ছে প্রকোষ্ঠ সর্বাধিক পুরুষ পেশির স্তর থাকে, সেটা বাম নিলয়। যকৃত পেশিতে শক্তি সঞ্চিত থাকে কী রূপে, গ্লাইকোজেন রূপে। তারপর মাইটোকন্ড্রিয়া থাকে না, কোন হলো মোনোকার কোমন্ডালস এক্সেলসে। আবার যে অনুযুক্তকের কাজ হলো কাটা ক্ষত থেকে রক্তপ্রবাহ বন্ধ করা। পাচিত খাদ্য শোষণ করে ক্ষুদ্রান্ত। বিসিজির ফুলফর্ম ব্যাসিলাস ক্যালমেটোগুইরিন। H2SO4 একটা দ্বিক্ষারীয় গ্যাস, আর হচ্ছে HCl একক্ষারীয়। আমরা কোন গ্যাস একক্ষারীয় না দ্বিক্ষারীয় সেটা কীভাবে বুঝবো, সেটা বুঝবো কিনা হাইড্রোজেনের উপস্থিতির অনুযায়ী। তো এখানে H2টা রয়েছে, সেই জন্য দ্বিক্ষারীয়। আর HCl একটাই, সেই জন্য এটা হচ্ছে কী বলে এটাকে, হচ্ছে একক্ষারীয়। এরপর এলপিজির মূল উপাদান প্রোপেন, বিউটেন। তারপর এক মেমোরি থেকে 1 GB মেমোরি কত গুণ বড় হবে, 1000 গুণ। এখানে 1000 গুণ না, মানে 1024 গুণ বড়। তো এখানে অপশনে 1024 থাকলে 1024 লিখবে, মানে রাইট করবো, বা 1000 থাকলে 1000। এবার দুধ একটি কী দ্রবণ, এটা একটা কলোয়ীয় দ্রবণ। বলের সংজ্ঞা আমরা পাই। তারপর জাড্ডের ধারণা, সেটা নিউটনের প্রথম গতিসূত্র থেকে, এটা আমি প্রথমে আলোচনা করলাম। নিউটনের 3টা গতিসূত্র, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। দ্বিতীয় গতিসূত্রটা কী, সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তারপর ভাইরাস গতিসূত্র হলো এইডস, তারপর ইনফ্লুয়েঞ্জা এগুলো। জাইলেম কলার অধীনে মৃত কোষগুলো কি, ট্রাকিয়া জাইলেম তন্তু। আর তাহলে সজীব কোষগুলো কি, জাইলেম প্যারেনকাইমা। ক্যালসিফিলুরের অভাবে হয় রিকেট অস্টিওমেলাইসিস। ক্যালসিফিলুর মানে ভিটামিন ডি, এটা আমি আগে বললাম। বড়দের হয় হচ্ছে অস্টিওমেলাইসিস, ছোটদের রিকেট হয়। অদানাদার শ্বেতকণিকাগুলি হচ্ছে মোনোসাইট, লিম্ফোসাইট। আর দানাদার বললে হবে হলো নিউট্রোফিল, বেসোফিল, তাই তো, নিউট্রোফিল, মোনোফিল আর বেসোফিল, এই তিনটা। কোএনজাইমগুলো কি, FADH, ভিটামিন, এগুলো হচ্ছে কোএনজাইম। এরা হচ্ছে সাহায্যকারী উৎসেচক। তো আমি তোমাদের সঙ্গে এখানে 53টা, এখানে হচ্ছে 19টা, 63, এদিকে 9, প্রায় 72, 73, 70টা প্লাস প্রশ্ন আলোচনা করলাম, ভৌতবিজ্ঞান আর জীবনবিজ্ঞান মিক্সড। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। প্রশ্নগুলোর কোয়ালিটি কেমন ছিল সেটাও জানিও। এগুলো বিভিন্ন পরীক্ষায় প্রিভিয়াসের এসছে, যেমন ANM, GNM, তারপর হচ্ছে WPPKP, এগুলোতে এসছে। তো সায়েন্স বা জেনারেল সায়েন্সটা তোমরা জানো যে থাকে জিকের থেকেও, মানে জিকের পার্ট একটা। তো ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। কেউ চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হচ্ছে কোনো তোমাদের যদি চ্যাপ্টার ওয়াইজ ভিডিও চাই, সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।